বাংলায় বলুন, বঙ্গ বিজয় করার স্বপ্ন দেখবেন আর হিন্দিতে বক্তৃতা দেবেন, দুটো একসঙ্গে হবে না। আর বন্দে মাতরম নিয়ে তো উনি কিছু বলেননি, কি করে বলবেন? বন্দে মাতরম নিয়ে বললে তাহলে তো গুরুদেব রবীন্দ্রনাথকে আক্রমণ করতে হয়। এই যে দুটো স্তবক যা গৃহীত হয়েছিল 1896-এ রবীন্দ্রনাথ যে সুর দেন, যখন সুর দেন 1885-তে, বঙ্কিম সেই সুরে এতটাই আনন্দিত হয়েছিলেন যে আনন্দমঠের 3য় সংস্করণে সেটা অ্যাডেড হয়। তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যার প্রাণপুরুষ রবীন্দ্রনাথ নিজে টাউন হলে, যে মিটিং হয় প্রথম মিটিং টাউন হলে, নিজে 7 তারিখ 1905-এর 7ই অক্টোবর উনি নিজে গানটা গান, কিন্তু দুটো স্ট্যান্ডা। এমনকি 16ই অক্টোবর যখন রাখি বন্ধনের কর্মসূচি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রাণ সঞ্চার করে বন্দে মাতরম ধ্বনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই সময়ও রবীন্দ্রনাথ সেই দুটো স্তবক। এবং 37-এ কাউকে যদি দায়ী করতে হয় যে দেশভাগের জন্যে এই গান ভাগ করে দেওয়া যদি দায়ী, তাহলে নেহেরু বা নেতাজি সুভাষচন্দ্র তো নন। গুরুদেব রবীন্দ্রনাথ হচ্ছে, তিনি সাজেস্ট করেছিলেন, তার থেকেই সাজেশন নেওয়া হয়েছিল যে প্রথম দুটো স্তবকই ব্যবহার করা হবে। আমি শ্রমিকবাবুকে বলছি যে পার্লামেন্টে এত চর্বিত চর্বণ না করে বাংলায় দাঁড়িয়ে বলুন যে রবীন্দ্রনাথ দেশভাগের জন্য দায়ী, তারপর বাংলার 10 কোটি মানুষ ঠেলার টের পাইয়ে দেবে। আসলে সমস্যাটা হচ্ছে ওই যে আমি আমার বলার সময়ও বলেছি, এরাই মানে বিশ্বেশ্বর কাগেরি ভদ্রলোকের নাম সম্ভবত, উত্তর কন্নড়ার এমপি, বলছেন রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছে। রবীন্দ্রনাথকে অপমান করতে করতে এটা কোন জায়গায় পৌঁছেছেন? বাংলার মনীষীরা, সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারেন, ঋষি বঙ্কিম হতে পারেন, দেশের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন হতে পারেন, স্বামী বিবেকানন্দ হতে পারেন, কাজী নজরুল হতে পারেন, এবং রবীন্দ্রনাথকে তোরা পাঠ্য বই থেকে বাদ দিচ্ছে। আর এখানে যেটা করেছে কি বলবে, আসলে যে বক্তব্য আমরা দেখেছি একদম ইতিহাস তুলে, যে তথ্যটা তুলে ধরা হয়েছে, শ্রমিকবাবুর চর্বিত চর্বণ করা ছাড়া কোনো উপায় নেই, উনি সেটা করেছেন।